গতবারকার পুরান গুড় দেওয়া আছে ওইগুলো। এইটার ভিতরে গতবারের পুরাতন গুড় দেওয়া আছে, তাই আমার এই লাখেই বলছে। হ্যাঁ, ওইটার যে গুড়ের বাজার রয়েছে, এই বাজারে যথেষ্ট পরিমাণের গুড় ওঠে। আমার মনে হয় সারা বাংলাদেশে এখান থেকে গুড় যায় এবং চুয়াডাঙ্গা জেলায় আপনি যেটা খাবেন সেটা সুস্বাদু। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জে। আর অনলাইনের ভিডিওর মাধ্যমে আপনি কোনো না কোনোভাবে এই বাজারের গুড়ের কাঠিমারা দেখে থাকবেন এবং আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে একটি কাঠির মাধ্যমে গুড়ের মান নির্ণয় করা হয়ে থাকে। তাই আমি আজ নিজে দেখব এবং আপনাদেরকেও দেখাবো যে একটি কাঠির মাধ্যমে কিভাবে গুড়ের মান নির্ণয় করা হয়ে থাকে। এছাড়াও এই বাজারে কেমন টাকায় গুড় বিক্রি হয় এবং কিভাবে এই বাজারটি হয়ে উঠলো বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ের বাজার, তারই ইতিহাস জানানোর চেষ্টা করব। তাহলে আসুন ভিডিওটি আমি আর আপনি একসাথে উপভোগ করি। আর এই বাজারে যাওয়ার জন্য আমরা ঝিনাইদহ থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম এই সরোজগঞ্জ গুড়ের বাজার দেখার জন্য। আর এই বাজার প্রবেশের সময় আমরা টের পেলাম গুড়ের বাজার হয়তো আর বেশি দূরে নয়, কারণ স্থানীয় গাছিরা সাইকেল সহ ব্যাটারি চালিত ভ্যানে করে গুড় নিয়ে যাচ্ছেন বাজারের দিকে। এখান থেকে যেন আমার আর তর্স হইছে না, তাই আর দেরি না করে চললাম বাজারের দিকেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের সবথেকে বড় যে গুড়ের হাট রয়েছে সেখান থেকে। আর এটার অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ নামক যে বাজার রয়েছে এখানেই। আর ঠিক মানে বুঝতে পারি, মানে আপনাদের হাতের আন্দাজে এখন বুঝতে পারেন যে হচ্ছে এর ভিতরে কি আছে, তাই তো? আর নাকে দিয়ে এটা কি চেক করে? হাসান কিনতে পারে, আমি কিনি আমি হাঁড়িতে 100 টাকা বেশি। সবুজ শ্যামল ফসলি জমিতে ভরপুর চুয়াডাঙ্গা। সাধারণত কৃষির জন্য বিখ্যাত এই জেলা মৌসুমী সবজির জন্য বেশ বিখ্যাত। এছাড়াও বিখ্যাত হয়ে উঠেছে খেজুর গুড়ের কারণে। কাছে দূরের গ্রামগঞ্জ থেকে গুড়ের ভাড় নিয়ে গাছিরা চলে আসেন এই বাজারে। হাটের দিনে সারি সারি গুড়ের ভাড়ে ছেয়ে যায় সমগ্র হাটের প্রাঙ্গণ। সিস্টেম কি তাহলে কেনার পরে যে কাঠি মারা যাবে? আগে দাম করতে হবে, দাম দর করে তারপরে কাঠি মারা যাবে। ভালো নেবে না হলে নেবে না। আচ্ছা আচ্ছা, এইবার বুঝলাম। মানে দাম দরের আগে কাঠি মারা যাবে না। হ্যাঁ, কাঠি মারলে তো সেটা নিয়েই পড়ে যায়। আচ্ছা, এই হচ্ছে এখানকার সিস্টেম যে এই গুড় এখন এরকম যেরকম ভাবে রয়েছে আর কি, এরকম ভাবেই থাকবে। আগে দাম দর ঠিক করে তারপরে হচ্ছে কাঠি মারা যাবে। তার মানে মারা মানে প্রায় অর্ধেক কিনা হয়ে গেছে এরকম আর কি। তারপরে গিয়ে এখান থেকে আর কি এই গুড়গুলো কিনে নেওয়া হবে, মানে আর কি তখন টাকা দেওয়া হবে আর কি এক কথায়। ব্যাপারীরা এখানে হচ্ছে গুড় কিনে তারা আবার ঢাকাতে পাঠায় এবং দেশের বিভিন্ন প্রান্তে আর এই গুড়গুলো চলে যায়। বাজারে এসে সারি সারি গুড়ের ভাড় নিয়ে গাছিরা অপেক্ষা করে ব্যাপারীর জন্য। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ হাটে, তাই ভোর হবার আগেই শুরু হয় বেচাকেনা। চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের যে গুড়হাটা রয়েছে এই গুড়হাটায় জাঁকজমক অবস্থা। এখনো পর্যন্ত বেচা বিক্রি চলতেছে। মানে গুড় নাকে দিয়ে কিভাবে বোঝা যায় যে হচ্ছে এটা অরিজিনাল কি মানে এর ভিতর ভেজাল আছে, সেটাও এখানকার ব্যাপারীরা খুব সুন্দরভাবে বুঝতে পারে। আর এমনই একটা দৃশ্য চলো আমরা দেখে আসি। এই গুড়ের ভিতর কি পুরান গুড় দেওয়া আছে ভাই? গুড় দেওয়া আছে। এটা কম্পিউটার সেন্টার
বলতেছে, ঠিক আছে? কি আপনি টের পাচ্ছেন যে কি দেওয়া আছে কি না দেওয়া আছে? গতবারকার পুরন গুড় দেওয়া আছে ওই গুড়। এইটার ভিতরে গতবারের পুরাতন গুড় দেওয়া আছে তাই বলছে। আমার এই লাখেই বলছে হ্যাঁ এসব অসাধারণ এক গুড় আমাদের অভিজ্ঞতা। চলবে না। নাকে এই দিয়ে দুটো টের পাচ্ছে যে পুরাতন গুড় তিনটাই দেওয়া আছে। একজনার ভাই। না, এটা পুরাতন গুড় আছে ভাই, এটা আমি ওই দুটো কত দিবা কও? এটা আমি শিখ মারবো তারপর নেবো। আপনাদেরকে নিষেধ করা আছে নাকি? সমস্যা কি? এটার ভিতরে দিয়ে বললো যে পুরাতন গুড় দেওয়া আছে তাই আর এখন দেখা যাক উনি বলছে যে প্রত্যেকটার ভিতরে শিক দিয়ে তারপরে বলবে। মেরা মেরা ভালো গুড় যেটা সেইটাই নিয়ে যা ব্যস্ত। দেশে খারাপ গুড় নিয়ে যা মানুষের খাবার দিয়া মানুষের ব্যবসা নষ্ট করবো না। তাহলে আর মেরেন না, ওইটা এখন চলছে না, দরকার নেই। আমি এটাও দিল। না, আর দরকার নেই হাসান ভাই, যথেষ্ট যথেষ্ট আচ্ছা, পরিমাণ। এই দুইটা কত? এই দুটো কত ভাই? আমরা দাম দিই 500 টাকা কম, 3000 টাকা দিয়ে দেবো, দিবেন? বেচতে পারবেন না? 3000? হ্যাঁ, আচ্ছা লাও। কত? 3100। না না, আর দেবো না। এই গুড়টা- শোনো, আমি বলি। আমি বলি, শোনো আগে। এই গুড়টা ঘাও দিছি, সেটাই নিলাম। না, হবে না, হচ্ছে না ভাই। এই গুড় ঘাও দিছি জন্য নিলাম। ভাই গুড়টা দাও, ভালো হবে। আমি এই যে 2200 এই কাকা অনেকক্ষণ আগে আসছে, মানে 2200 অনেকক্ষণ আগে থেকে দেখছি। কিন্তু গুড়টা 1900 টাকা দাম হয়েছে তাও দিচ্ছে না কাকা। হ্যাঁ দাও, গুড়টা সে 2200 টাকা নিচে বেচবে না। 1900 টাকা ওই লোক পুরো 1800 টাকা করে গেছে। আমরা যদি নিই তাহলে মনে করেন যে 1900 টাকা গেলে যে নিয়ে মানে আমাদের 1900 টাকায় নিতে বলতেছে। হ্যাঁ না না থাক। দিইনি। ও 1900 টাকায় কাকা দেবে না। বেশি দাম করে নিতে। না, 1900 টাকা বুঝেছে, সঠিক কথা। সে খুঁজান্তি কথা আবার এই যে এই বললাম না, এই যে কাগজ হাতে যাচ্ছিল ঢেলে না। আমরা এটা নিতে চাইছিলাম কিন্তু তা মনে হচ্ছে না যে হবে না। এভাবে কাঠির সাহায্যে পরীক্ষা করেন গুড়ের ঘনত্ব, রং এবং ঘ্রাণ। আর দক্ষ ক্রেতারা এভাবেই বুঝতে পারেন এই ভাঁড়ের গুড় কতটা খাঁটি। কারণ খাঁটি গুড় সাধারণত কালচে লাল, নরম এবং রসালো হয়ে থাকে। আর এই বাজারে পাইকার ব্যাপারীরাই সাধারণত গুড় কিনে থাকেন বেশি। এই যে চলছে এখন গুড়ে কাঠি মারা। টেস্ট ভাই, নেন। স্বাদ হলো খুব টেস্ট। আচ্ছা, তুমি কত নিবা? তুমি নিবা কত? তুমি নিবা কত? আমি 3500 টাকা তো দিবা। হ্যাঁ, লাস্ট দাম দিবা। তাহলে আমাদের ডাক কিন্তু আপনি নিতে পারবেন। ওই গুড় ভালো বলে জন্য তোমার দাম ভালো, যেহেতু গুড়ির কোয়ালিটি ভালো। এই দুইটা 3500 টাকা বলছে বড় ভাই। খুব টেস্ট আছে বলে জন্য আছে, ঠিক আছে? আপনি কত চাইছেন? উনি 4000 আছে। উনি 4000 টাকা চাইছে, বড় ভাই 3500 টাকা বলছে, তারপরেও দেবে না। গুড় কিন্তু মুখের জন্য কিন্তু গুড়ের দাম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনার। যেহেতু গুড় আপনার সাদা আছে, দেন আঙ্কেল। আর কাঠি দিয়ে গুড় পরীক্ষা করার আগে দরদাম সেরে নেওয়াই এই বাজারের নিয়ম। যে ভাঁড়ের ওজন বেশি তার দামও একটু বেশি। ছোট বড় মিলিয়ে 14 থেকে 18 কেজি পর্যন্ত গুড় ধরে এসব ভাঁড়ে। তবে দরদাম করে কাঠি দিয়ে গুড় পরীক্ষা করে যদি ক্রেতারা বুঝতে পারে যে না গুড়টি ভালো নয়, তবে তা ফেরত দিতে পারেন। ও এটার ভাড় ভেঙে গেছে। এটার ভাড় ভেঙে গেছে, অন্য একটাই ট্রান্সফার করা হবে। আর একটু ইয়ে করে নেন, একদম এই যে বরাবর ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আরেকটাই নেওয়া হচ্ছে এখন। এই বাইরে কি নিজেরাই বাইরে নিয়ে আসেন ভাই?
হ্যাঁ ভাই নিজেরা বেঁচে দিয়ে আসি। নিজেরা বাধ্যে নিয়ে আসা হয় আর কি। এগুলো গুড় যারা নিয়ে আসে তাদের নিজেদেরই নিয়ে আসা লাগে। এগুলো কি কিনতে পাওয়া যায় আলাদা? না এটা তৈরি করতে হয় বাড়ি ভাই, বিশে নিবে আর নতুন মধ্যে তৈরি করতে হয় বাড়ি। তার মানে গুড় বিক্রি করতে আসলে পরে ওই সরঞ্জামগুলো আবার লাগে। কয়টা নিয়ে আসছিলেন ভাই? গুড় আনি ভাই 18টা। দরদাম করে বেচা কেনা হলে ভাড়ের গায়ে সাংকেতিক চিহ্ন বা নিজের নাম লিখে রাখেন এই বাজারের ক্রেতারা। কারণ পাইকাররা একের পর এক ভাড় কেনেন বিভিন্ন স্থান থেকে আসা বিক্রেতার কাছ থেকে। চিহ্নগুলো সহজে ভাড় চেনার জন্যই দেওয়া হয়ে থাকে। পরে যে শক্ত হয়ে গিয়েছে, এটা কি গরম গুড় ঢালার কারণে হয়, তাই তো? একদম গরম গরম ঢালছে তখন। আচ্ছা, এই জন্য এরকম শক্ত হয়ে যায় না? আর এই বাজার গুড়ের খ্যাতি সমগ্র বাংলাদেশ জুড়ে। বিভিন্ন দর দামে কেনা যায় বলে ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল, সিরাজগঞ্জ সহ এছাড়াও পাবনার মতো বিভিন্ন মোকাম থেকে এখানে আসেন গুড় কিনতে। এখানকার যে গুড়ের বাজার রয়েছে, এই বাজারে যথেষ্ট পরিমাণের গুড় ওঠে। আমার মনে হয় সারা বাংলাদেশে এখান থেকে গুড় যায় এবং দেশের বিভিন্ন স্থান থেকে এখানে যে গুড়ের ব্যাপারীরা রয়েছে সেই ব্যাপারীরা আসে এবং দেশের বিভিন্ন স্থানে এই গুড়গুলো নিয়ে চলে যায়। এটা হলো কুষ্টিয়া কুমারখালী। কুষ্টিয়া কুমারখালী। আপনার বাসা কি কুষ্টিয়া কুমারখালী? কুমারখালী। আচ্ছা আচ্ছা, এই পাশে দাঁড়ান। কুষ্টিয়া কুমারখালী থেকে এই গুড় কিনতে আসছেন? আসছিলেন কখন? আজকে কাল সন্ধ্যায় আইসা এখানে ছিলেন হোটেলে, তাই তো? আদালতে থাকি আমরা। ও আচ্ছা, এই গুড় কি একদম সারা বাংলাদেশেই তো যায় মনে হয় নাকি? সারা বাংলা, এখান তো সারা বাংলাদেশে যায়, খুব বড় হাট তো। সারা বাংলাদেশের লোক আছে এখানে গুড় নিতে। বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ির হাট নাকি এই সরোজগঞ্জ? বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ি হাট সরোজগঞ্জ। আর সবার আগেই তো গুড় ওঠে সরোজগঞ্জে। সবার আগে সরোজগঞ্জ গুড় ওঠে। এই যে নলির গুড় নাকি, এইটাই তো নলির গুড়? এটাই নলিন গুড় বলে। আচ্ছা, আপনি কি ব্যবসায়ী, তাই তো? আমি 30 বছরের ব্যবসায়ী, হাটে 30 বছর। এই হাটে 30 বছর আসেন? 30 বছর। আরে বাবা, তাহলে তো অনেক দিন আসেন। এই কি আপনি তার মানে কুষ্টিয়ায় আপনি এইগুলো নিয়ে গিয়ে আবার বিক্রি করবেন, তাই তো? কুমারখালী বাজারে বিক্রি করি আমি। এ কি আপনার নিজস্ব ব্যবসা নাকি আপনি ব্যাপারী? আমার নিজস্ব ব্যবসা। কত ভাড় গুড় আপনি বিক্রি করতে পারেন প্রতিদিন? প্রতিদিন 10 হাজার 15 হাজার বিক্রি হয়। 10-15 ভাড় বিক্রি হয়ে যায়, তাই তো? তারও বেশি বিক্রি হয়, 20-25 হাজার বিক্রি হয়। তাহলে তো অনেক চাহিদা আপনার। প্রতিদিন আসেন নাকি? না না, শুক্রবার সোমবার প্রতি হাটে আসি। ও, প্রতি হাটে আসা লাগে, তাই তো আপনার? আর এখানে হাট তো বসে শুধু শুক্রবার আর সোমবারে, না? সোমবার। যাই হোক, আপনাদের চুয়াডাঙ্গা জেলার যে সরোজগঞ্জ রয়েছে, যে সরোজগঞ্জের যে গুড়ের বাজার রয়েছে, এটা বাংলাদেশের সব থেকে বড় গুড়ের বাজার আর কি। আর এই বাজার থেকে বাংলাদেশের সকল জেলা বলেন আর সকল জায়গায় বলেন, সব জায়গায় কি আর এই বাজার থেকে গুড়গুলো সরবরাহ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যাপারীরা আসেন। গুড় হতে হবে আমার কাছে, গুড় হতে হবে আমার। নাকে দিলে পারে দিয়ে কিভাবে? ওই সেন্টটা বোঝা যায়, সেন্টে দিয়ে বুঝতে পারে বোঝা না? যায় দানাটা কিরকম আছে। দরকার 10 টাকা কম হবে, সেই গুড় আনবে। ভালো একটা গুড় আলা আসলে তার এই যে গুড় কিনেছে কাকা কুষ্টিয়া কুমারখালী থেকে এসে। পুরো হাট জুড়ে গুড়ের সুগন্ধ। আর চুয়াডাঙ্গার নলির গুড় খেতেও অনেক সুস্বাদু, তাই দাম একটু বেশি হলেও অন্য এলাকার থেকে চুয়াডাঙ্গার খেজুর গুড়ের চাহিদা থাকে সবার শীর্ষে। স্থানীয় ব্যবসায়ীরা গুড় নিয়ে যান ব্যাটারি চালিত ভ্যানে করে। তার জন্য ভাড়ের মুখ কাগজ দিয়ে নেন যেন ধুলাবালি প্রবেশ করতে না পারে। মুখ ঢেকে যানবাহনে উঠাতে থাকেন এখানকার দায়িত্বে থাকা লেবারিরা। দূরের গন্তব্যগুলো সাধারণত আলমসাদু ও পিকআপে করে চলে যায় বহু দূর দূরান্তে। খড় এবং শাওলা দিয়ে রাখেন ভালো করে ভাড়ের গায়ের সাথে, কেননা ভাঙা রাস্তায় ঝাঁকিতে একটি ভাড়ের সাথে অন্য ভাড় ধাক্কা লেগে যেন ভেঙে না যায়, তারই প্রতিরোধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে খড় এবং শাওলা। এই যে এইভাবে হচ্ছে গুড় একটা একটা করে সাজানো হচ্ছে।
আপনাদের তো একটা সিস্টেম আছে না সাজানোর, ওর ভিতরে দিয়ে দিয়ে সাজাচ্ছেন না? একটার গায়ে একটা লেগে থাকবে কিন্তু একটাও ভাঙবে না। থেকে মানুষ লোক আসে না ভাই ব্যাপারে? এটা সব জায়গায় সরজগঞ্জ হাট যখন বড়, এটা আপনার আশপাশের জেলার লোক আসবে। এটা একদম বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ের হাট বলা হয়, তাই তো? সবচেয়ে এখন এইটাই চুয়াডাঙ্গার মধ্যে বড় হাট এইটাই। তো যশোরের থেকেও বেশি গুড় ওঠে দেখলাম। হ্যাঁ এখানে বেশি ভাই। যশোরে তো আপনার গাছই আছে নাকি, এখান থেকে কিনে নিজে তারা মোকাম করে। এইখান থেকে কিনে নিয়ে যে যশোরে গুড় বিক্রি করছে এখন? হ্যাঁ অনেক লোক করে। এই যে আপনার যে সব বড় বড় ব্যাপারীরা এসে, এরা তো আর এত গুড় খাবে না। এরা তো আপনার সব এরম হাট আছে, ওদের বড় বড় জায়গা আছে, ওদের সব। এছাড়াও এই হাটেই বিক্রি করা হয়ে থাকে খালি ভাড়, কেননা আগামী দিন আবার বাজারে গুড় নিয়ে আসতে হলে এই ভাড় অত্যন্ত প্রয়োজনীয়। কত করে কিনলেন? 100 টাকা পিস। এক একটা 100 টাকা করে পিস? আর এই হাটে কি যারা বিক্রি করে তাদের কি খাজনা দেওয়া লাগে? হ্যাঁ খাজনা না, ওদের খাজনা দেয়। শুধু ব্যাপারীদের দেওয়া লাগে না? ব্যাপারে যারা কেনে ওরা দেয়। আচ্ছা আচ্ছা, যারা কিনবে তারা খাজনা দেবে, আর যারা এই যে সাইকেলে করে ভ্যানে করে নিয়ে আসে তাদের কোনো খাজনা দেওয়া লাগে না? তাহলে তো ভালো, যারা বিক্রি করবে তাদের কোনো খাজনা নেই। আর এই একটা ভাড় 100 টাকা করে? 100 টাকা। কয়টা ভাড় কিনলেন আপনি? মেলা। এ কি কয় ধরনের ভাড় পাওয়া যায়? যে এগুলো ছোট দেখছি। ওগুলো গাছে পাতা হয়। ও, গাছও আছে আপনার? হ্যাঁ। আর এভাবে যানবাহনে করে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে সরোজগঞ্জের বিখ্যাত গুড়। আজকে সরোজগঞ্জের বাজারের ভিডিও ছিল এই পর্যন্তই। আর এমন ভ্রমণ রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট একটি মতামত করে রাখবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।